বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুরো সাভার পরিণত হয় রণক্ষেত্রে। আলোচিত শহীদ ইয়ামিন হত্যাকাণ্ড ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী ও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ঝরে যায় অসংখ্য তাজা প্রাণ। আহত ও পঙ্গুত্বের সংখ্যা হাজারের অধিক। যৌক্তিক দাবিতে আন্দোলন করা নিরস্ত্র ছাত্র জনতার বুকে পাখির মতো গুলি চালিয়েছিলেন কারা, সেটি বের করার চেষ্টা করেছে দেশ টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সাভার। অত্যাধুনিক সব অস্ত্র ওদের হাতে হাতে। পুলিশের এপিসির পেছনে অস্ত্র হাতেই অ্যাকশন মুডে ওরা। দেখে মনে হবে এরা সবাই বিশেষ বাহিনীর সদস্য। তবে না, অস্ত্রধারীদের সবাই স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী। অবৈধ অস্ত্র নিয়ে এভাবেই দাপিয়ে বেরিয়েছেন আর ছাত্র জনতাকে লক্ষ্য করে পাখির মতো গুলি ছুঁড়েছেন। অস্ত্র এভাবে অ্যাকশনে যারা ছিল তাদের আসল পরিচয় কি? ইনি সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ডান হাত। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা পর্যায়ের বিতর্কিত সভাপতি আতিকুর রহমান আতিক। রাজীবের কুখ্যাত এই ক্যাডার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের আশ্রয় প্রশ্রয়ে হয়ে ওঠে দানব। সাভারকে পরিণত করে ভয় আর আতঙ্কের জনপদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অত্যাধুনিক সব অস্ত্র দিয়ে গুলি চালান ছাত্র জনতার বুকে। এই ভিডিও ফুটেজে দেখা যায় নিরস্ত্র ছাত্র জনতাকে উদ্দেশ্য করে অবৈধ অস্ত্র হাতে গুলি ছুড়ছেন রাজীবের দেহরক্ষী ও কথিত এপিসি সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ। এই যে ব্যক্তি হেলমেট পরা নীল গেঞ্জি হাতে গুলি লোড করছেন, তিনি সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাভার পৌরসভার মেয়র আব্দুল গনির ছেলে ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের ভাই ক্যাডার মেহেদী হাসান তুষার। ডাবল ব্যারেলের শটগান হাতে দাপিয়ে বেড়ানো ব্যক্তিটি সাভারের বিরুলিয়া ইউনিয়নের মূর্তিমান আতঙ্ক। সাবেক চেয়ারম্যান ও সাভার থানা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সুজন। জিন্স প্যান্ট আর সাদা গেঞ্জি গায়ে এই ব্যক্তি সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামের ভাতিজা ও যুবলীগ নেতা ফরিদ আহমেদ। মাথায় হেলমেট, গায়ে সাদা গেঞ্জি, পরনে জিন্স প্যান্ট, ডান হাতে পিস্তল নিয়ে আতিকের সঙ্গী এই ব্যক্তি সাভার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জামান খান। জামানের বহরে লাল পাঞ্জাবি আর পায়জামা পরনে এই ব্যক্তি ছাত্রলীগ নেতা আতিকের অবৈধ অর্থের ক্যাশিয়ার নজরুল ইসলাম। আমরা যাদের কর্মকাণ্ড তুলে ধরছি তারা হাজারো ক্যাডারদের মধ্যে মাত্র কয়েকজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সামরিক হেলিকপ্টারে চড়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি। এরপর থেকে লাপাত্তা সশস্ত্র এই সন্ত্রাসীরাও। ইতিহাসের সেই রক্তাক্ত অধ্যায়ের 3 মাস পেরিয়ে গেলেও এখনো অথরা সশস্ত্র এই স্বৈরাচারী সরকারের প্রেতাত্মারা। সূত্র বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যদের সহযোগিতায় এই ঘাতকরা ইতোমধ্যেই দলে দলে দেশ ছেড়েছেন, নিরাপদে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশে। বিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্ক আর তৎপরতা সত্ত্বেও কেন ধরা পড়ল না এই সন্ত্রাসীরা? কিভাবেই বা পালিয়ে গেল এই ঘাতকরা? কাদের আশ্রয় প্রশ্রয়ে একে একে নিরাপদে তারা পালালো দেশ ছেড়ে? এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মনে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকার দিকে আঙুল তুলে এই প্রশ্নেই সরব হয়ে উঠেছেন ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্বজন ও আহত ছাড়াও আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই যে জুলাই আগস্টে আমাদের সব ভাইরা শহীদ হলো, সেসব ভাইদের খুনিরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরে চলে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় তারা অ্যাক্টিভ হচ্ছে। এই যে তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হচ্ছে, দেশের বাইরে গিয়ে তাদের অ্যাক্টিভিজম দেখাচ্ছে, আমাদের এসব শহীদ ভাইরা কি কখনো বিচার পাবে না? তাদের কি বিচার পাওয়ার অধিকার নেই? তাই বর্তমান সরকারের কাছে আমি প্রশ্ন রাখছি যে আমাদের এসব শহীদ ভাইদের যে
বিচার পাওয়ার অধিকার, তাদের আত্মার যে শান্তির জন্য বিচার প্রয়োজন, সেই বিচার আমরা কবে পাবো? সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে যেন দ্রুততম সময়ের মধ্যে বর্তমান সরকার যেন গণহত্যার সাথে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে বিচার কাজ শুরু করে। আমাদের আন্দোলনটা ছিল আমাদের একটা যৌক্তিক আন্দোলন, তো সেক্ষেত্রে আমরা চাই হচ্ছে যারা আমাদের উপর গুলি ছুড়েছে তো তাদেরকে হচ্ছে আইনের আওতায় আনা হোক, যৌক্তিক একটা হচ্ছে শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমাদের সবার দাবি। রক্তভেজা ইতিহাসের পরিক্রমায় দীর্ঘদিন ধরে বঞ্চিত পুলিশ সদস্যের অনেকেই এখন থানার ওসির মতো ভালো পোস্টিং পেয়েছেন। বলছেন জড়িতদের যে কোনো মূল্যে গ্রেফতারের কথা। ছাত্র জনতা হতাহতের ঘটনায় অবৈধ অস্ত্রধারী প্রত্যেককে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব। আপনারা জানেন ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যারা আত্মগোপনে রয়েছে তাদেরকেও গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে, অব্যাহত আছে। জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, বিচার প্রক্রিয়া এখনো বহুদূর। আইনশৃঙ্খলা বাহিনীর নাজুক তৎপরতার সুযোগ নিয়ে একে একে লাপাত্তা সশস্ত্র অস্ত্রধারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী ক্যাডাররা। আন্দোলনকারীদের দাবি, ছাত্র জনতাকে গুলি করা এই সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনার। এসব খুনিরা পার পেয়ে গেলে শান্তি পাবে না শহীদের আত্মা, নিশ্চিন্তে ঘুমাতে পারবে না তাদের স্বজন ও আহতরা। এস এ হাফসা, দেশ।